মালিক রে, কাল কিয়ামতে আমার তো ধারণা হইতেছে অল্প সময়ের ভিতরে আমি ইন্তেকাল করে ফেলবো। ওগো মালিক, কাল কিয়ামতের দিন তো আমি কোনো আমল নিয়ে উঠতে পারবো না, শুধু গুনাহ আর গুনাহ নিয়ে উঠতে হবে। মালিক গো, ওই দিন আপনি আমার গুনার নিয়ের দিকে না তাকায়া আমার এই দুইটা টুট আপনি পরীক্ষা কইরা দেইকেন। ওগো মালিক, আমার এই দুই টুট দিয়া আপনার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর নবুয়তের ভিতরে আমি আমার এই দুই টুট দিয়া চুপচুপ করে চুম্বন গাইছি গো আল্লাহ। এই উসিলায় কাল কিয়ামতের দিন আল্লাহ আপনি আমারে জান্নাতের মেহমান বানায়া দিয়ে। গুনাহমুক্ত জীবন গঠন করতে হলে সর্বপ্রথম তোমার কাজ কি? কই বান্দা, তুমি তোমার অন্তরের ভিতরে আমার মাওলা পাকের ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকায়া নাও। তুমি যদি তোমার অন্তরের ভিতরে মাওলা পাকের ভয় যদি তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকায়া নিতে পারো, তাই লাভ কি বাজান, লাভ কি? কয় কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ভয় তার অন্তরের ভিতরে ঢুকায়া নেই বাজান, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ভয় তার অন্তরের ভিতরে ঢুকায়, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমার অন্তরের ভিতরে আমি মাওলা পাকের ভয় ঢুকায়া নাও। কয় কেমন ভয় তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাইবা? কয় কেমন ভয় তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাইবা? আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশের ভিতরে জানায়া দেন, কয় হাক্কা তুকাতিহি, এমন ভয় যে ভয়ের পরে বান্দার কোনো ভয় হইতে পারে না। কয় আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কয় বান্দা, তুমি তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় ঢুকাও। তুমি যদি আমি আল্লাহ তাআলার ভয় যদি তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকায় নিতে পারো, বান্দা তুমি গুনাহ থেকে বাইচা থাকতে পারবা, তুমি গুনাহমুক্ত জীবন গঠন করতে পারবা। বান্দা তুমি যদি আমি মাওলা পাকের ভয় যদি তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকায় নিতে পারো, ও বান্দা তোমার দ্বারা সুদ তুমি কখনো সুদ খাইতে পারো না। যে বান্দার অন্তরের ভিতরে আমার মাওলা পাকের ভয় আছে, ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না, ওই বান্দা কখনো ঘুষ খাইতে পারে না, ওই বান্দা কখনো ও বাজান ওই বান্দা কখনো জিনা করতে পারে না, ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। বান্দা যখনই গুনাহ করতে যাবে রে বাজান, তখনই তার মনের ভিতরে আইসা যাবে এমন এক জায়গায় গুনাহ করতেছি আমারে কেউ দেখে না, কেউ দেখে না। ওই জায়গার ভিতরে আমার স্ত্রীও নাই, আমার সন্তানও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, কেউ আমার আদারে কাছেপাশে কেউ নাই, আশেপাশে কেউ নাই, কিন্তু একজন আছে যিনি আমার সব গুনাহগুলি দেখতেছেন। তিনি কে? আরে জোরে চিল্লায়া বলেন তিনি কে? কয় আল্লাহ তাআলা এজন্যই বলেন বান্দা তুমি তোমার অন্তরের ভিতরে আমি মাওলা পাকের ভয় ঢুকাও। তুমি যদি বান্দা আমার মাওলা পাকে আমি মাওলা পাকের ভয় যদি তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকায়া নিতে পারো, বান্দা যখনই তুমি সিঁড়ির সামনে যায় বসবা, যখনই তুমি টিভির সামনে যায় বসবা বান্দা, তখনই তোমার মাথার ভিতরে চলে আসবে হায় রে আমি যে টিভি দেখতেছি, এখনই যদি আমার মরণ হয়ে যায় মাওলা পাকের কাছে যায় ধরা খায়া যাব, 3.5 হাত কবরের ভিতরে যায় আমি ধরা খায়া যাব। এরকম চিন্তা যখন মাথার ভিতরে চলে আসবে, তখন ওই ব্যক্তিটা আর কখনো টিভির সামনে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি বললে কথা আছে মিটতে যাইতেন না, কেডা কেডা যাইতেছেন? মুআজ্জাজ হাজিরিন, তাহলে গুনাহমুক্ত জীবন আপনাকে আমাকে গঠন করতে হবে। কয় গুনাহমুক্ত জীবন গঠন করতে পারলে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মেহমান আপনি আর আমি হয়ে যাইতে পারবো। এই জন্য আপনাকে আমাকে গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন গঠন করার মতো তৌফিক দান করুক। মুআজ্জাজ হাজিরিন, আমি বলতেছিলাম আপনি যদি আমার মাওলা পাককে যদি কোনো বান্দা চিনে পেলে, কোনো বান্দা যদি আমার মাওলাকে চিনে পেলে, আমার মাওলার পরিচয় যদি কোনো বান্দা পেয়ে যায়, আমার মাওলা পাকের ভয় যদি কারো অন্তরের ভিতরে ঢুকে যায়, আমার মাওলা পাকের
পরিচয় যদি কেউ জেনে যায় তাহলে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে কত দামি হয়ে যায়, কত দামি হয়ে যায়। কয় ওই বান্দা আল্লাহ তাআলার কাছে কেমন দামি হয়? বলা হয় মাল্লাহু, বলা হয়েছে কয় যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কই যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহর পরিচয় পেয়ে যাবে, আল্লাহকে চিনে ফেলবে, আল্লাহর জন্য নিজের জীবনটাকে সুপর্দ করে দিবে, কয় পুরা পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু ওই বান্দার অধীনস্থ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কয় সেই দুনিয়ার পিছনে বান্দা তুমি ঘুরতে 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 তুমি তোমার 80 বছরের লাইফ শেষ করে লাইছো শুধুমাত্র দুনিয়া হাসিল করার জন্য। শুধুমাত্র কিসের জন্য? দুনিয়া হাসিল করার জন্য। সারাদিন ঘুরা ফিরা 80 বছরের জিন্দিগিতে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার জন্য যতটুকু পরিমাণ রাখছে 80 বছরে গিয়ে এতটুকুই তুমি পাইছো। কয় কিন্তু তুমি যদি আমার মাওলা পাকের পরিচয় যদি তুমি পাওয়া যাও, তুমি যদি আমার মাওলা পাকের পরিচয় পাও, আমার মাওলাকে যদি চিনে পেলো, তাহলে যে দুনিয়ার পিছনে তুমি ঘুরতেছ ওই দুনিয়াটা আল্লাহ তাআলা তোমার পিছনে ঘুরাবে। একটা উদাহরণ দেই, ঘটনা একটা মনে পড়ে গেল, কই ফেলি ঘটনাটা। কয় কেমন ঘটনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় গ্রামের একজন সাদা সিধে মানুষ, গ্রামের একজন নববধূ, গ্রামের একজন সরল সুদা সাহাবী, সাদা সিধে একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আগমন করলেন। কয় ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে যে আসমান থেকে একটা জিন আসে, জিন, আর ওই জিনে যে আপনাকে কবিতা শোনায়, আমারে ওই কবিতাগুলো একটু শোনান। আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো মনের মানুষ ছিলেন। চিন্তা করেন, ওই গ্রাম্য সাহাবী আয়েশা কয় ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আসমান থেকে যে জিন আসে, আপনার কাছে যেই কবিতাগুলি আবৃত্তি করে শোনায়, ওইখান থেকে আমার একটু কবিতা শোনান। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন যে আমার এই সাদা সিধে সাহাবীটা কোনো কবিতা শুনতে আমার কাছে আসে নাই, কোনো কবিতা শোনার জন্য আমার কাছে আসে নাই। কয় আমার কাছে আসছে আমার মাওলা পাকের কুরআন শোনার জন্য। আল্লাহ রাসূল বুঝলেন, রাগ করলেন না, রাগ না করে বললেন ও সাহাবী আমার কাছে আসো, আসলে আসমান থেকে আমার কাছে কোনো জিন আসে না। কয় আসমান থেকে আল্লাহ তাআলা এমন একজনকে আমার কাছে প্রেরণ করেন, যিনি হলেন সমস্ত ফেরেশতাদের সর্দার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর উনি আমার কাছে কোনো কবিতা নিয়ে আসে না, উনি আমার কাছে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের কিছু অংশ বিশেষ আমার কাছে নিয়ে আসে। আমি বুঝেছি তুমি কোরআন শোনার জন্য আমার কাছে আসছো। সাহাবী কয় ও আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আমি ওইটা শুনবার লেগেই তো আপনার কাছে আইছি। কত সরল সিধে সাহাবী ছিলেন, এই কোরআন এই আয়াতটাকে আয়াত পর্যন্ত বলতে পারে নাই, উনি আইসা বলছেন একটা কবিতা শোনার জন্য আপনার কাছে আসছি। আল্লাহর নবী রাগ না করে তারে ভালোবাসার চাদরে আগলায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে কি করলেন, কাছে নিয়ে তাকে বুঝাইলেন। এরপরে ওই সাহাবীকে বলতেছে ও সাহাবা আমার, তোমার ভাগ্যটা কত ভালো, তোমার ভাগ্য কত ভালো, তুমি এমন এক সময় আমার কাছে আসছো যখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার কাছে এমন কোরআনের এমন একটা সূরা আল্লাহ তাআলা আমার কাছে নিয়ে আসছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কয় যেই সূরা একবার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার আমল নামায় পুরা 10 পারা কোরআন তেলাওয়াত করার সব দান করে। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দা এই সূরাটাকে 2 বার তেলাওয়াত করে, কয় আল্লাহ তাআলা বলে কয় ওই বান্দার আমল নামায় আল্লাহ 20 পারা কোরআন তেলাওয়াত করার সব দান করে। কেউ যদি 3 বার পড়ে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 30 পারা কোরআন তেলাওয়াত করার সব আল্লাহ তাআলা দান করে। কয় কেউ যদি এই সূরাটাকে 6 বার তেলাওয়াত করে
বাবা ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। কয় কোনো ব্যক্তি যদি এই সূরাটাকে 6 বার তেলাওয়াত করে, কয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 2 বার কোরআন খতম করার সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করেন। কয় এই সূরাটাকে যদি কেউ 9 বার তেলাওয়াত করে, এই সূরাটাকে কয়বার তেলাওয়াত করে কথা বলেন, কয়বার? 9 বার যদি তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 3 বার কোরআন খতম দেওয়ার সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে। কয় যখনই কোনো বান্দা 9 সীমানা শেষ করে, কোনো বান্দা যখন এই সূরাটাকে 10 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কয় তখনই 10 বার কোনো বান্দা তেলাওয়াত করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দারে এখন আর কোরআন খতমের সব দেই না, বরং আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সুন্দর একটা বালাখানা বানায়া দেই। কয় সূরাটা কি? কয় সূরাটা হলো ওই সূরাটা আল্লাহ রাসূল তেলাওয়াত করে শুনাইতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেন সাহাবী আর ওই রাসূলের ভিতরে কেমন মুহাব্বত ছিল, কেমন মুহাব্বত ছিল। উনি রাগ না কইরা ভালোবাসার চাদরে ওনাকে আল্লায়া কাছে নিয়ে আইসা ওনাকে সুন্দরভাবে বুঝাইতেছে। কেমন মুহাব্বত ছিল। এক সাহাবীর নাম ছিল উসাইদ। এক সাহাবীর নাম কি ছিল? উসাইদ। নামটা মুখস্থ করেন। কি নাম ছিল? কেন নামটা মুখস্থ করে দিছি? তার কারণ হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এক হাদিস আসছে, যে মজলিসের ভিতরে আল্লাহ ওয়ালাদের নাম নেওয়া হয়, ওই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জর জর করে রহমত বর্ষণ হইতে থাকে। এজন্য মাঝে মধ্যে আল্লাহ ওয়ালাদের নাম আসলে নাম নিবেন তো ইনশাআল্লাহ। অনেকে চলে গেছে, ফাঁকা জায়গাগুলো একটু পুরা করে নেই, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খালি জায়গাগুলি পুরা করি আর জিকির করতে করতে খালি জায়গাগুলো পুরা করি। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া কেল্লো প্রেমের খেলা, আসিয়া খেললো প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা। আসিয়া বলে ফেরাউন রে, আসিয়া বলে ফেরাউন রে, যত পারো তত দাও জ্বালা, তবু ছাড়িব না এক আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার মধুর নাম, আল্লাহ তোমার মধুর নাম, যতই জপি ততই লাগে মজা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমি বলতেছিলাম যে কথা, ওই জায়গায় আবার ফিরা যায়। কয়েক সাহাবীর নাম ছিল উসাইদ। কি নাম ছিল? উসাইদ। মাথা ছিল কালি, পায়ের ভিতরে কোনো জুতা ছিল না, কয় শরীরের ভিতরে পরনের মতো কোনো কাপড় ছিল না। সাদা সিধে একজন সাহাবীর নাম হলো উসাইদ, সাদে সিধে একজন সাহাবীর নাম হলো উসাইদ। কয় হাদিসের ভিতরে আসছে, মেশকাত শরীফের ভিতরে হাদিস আসছে, মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে যে উসাইদ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো সাহাবী নিয়ে বসা, এমত অবস্থায় অনেকগুলো সাহাবীর ভিতরে উসাইদ আইসা বসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উসাইদ যদিও সাথে সিধে সাহাবী ছিলেন, কিন্তু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে মুহাব্বত ছিল, রাসূলের সাথে একটা বাপ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল একখান লাঠি। হাতে কি ছিল বলেন? হাতে কি ছিল? জোরে বলেন, হাতে কি ছিল? আরো জোরে বলেন, হাতে কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসাইদ খালি গায়ে বসা, এমত অবস্থায় আল্লাহ রাসূল লাঠি দিয়া তার এই জায়গার ভিতরে একটা কুচা দিয়া দিলেন। লাঠি দিয়ে একটা কি দিলেন? কুচা দিয়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুচা দিলেন, উসাইদ রাদিয়াল্লাহু তাআলা নাসর বান্দা কয়, আল্লাহর পয়গম্বর আপনি আমারে কুচা দিলেননি? আল্লাহ রাসূল কয়, হ্যাঁ তোমারে তো আমি লাঠি দিয়ে একখান কুচা দিছি। কয় ইসলামী আইন হলো জানের বদলি জান। কেউ যদি সর দেয় সরের বদলি সর, যদি কেউ ঘুষি দেয় তাহলে ঘুষির বদলি ঘুষি। কয় কেউ যদি কাউকে হত্যা করে, কেউ যদি কারো মাইরা লায়, কেউ যদি কার জান নিয়ে নেয়, তাহলে ইসলামী আইন হলো জানের বদলি জান। ও আল্লাহর পয়গম্বর আপনি আমারে কুচা দিছেন, ইসলামী আইন হলো কুচার বদলি কুচা। দেন কোন দিকে আগাইতেছে। আল্লাহ রাসূল কয় ঠিকই তো, ইসলামী আইন তো এটাই। কোন আল্লাহর পয়গম্বর সরের বদলে যদি সর দিতে হয়, জানের বদলে যদি জান দিতে হয়, ঘুষি দিলে পরে যদি ঘুষি দিতে হয়, তাহলে আপনি আমারে কুচা দিছেন, আমিও আপনার একখান কুচা দিব। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আচ্ছা ঠিক আছে, এটা কুচা দিয়ে দাও। এবার একটা জিনিস বুঝেন, যদি আমাদের এলাকার বা আমাদের যে নেতাগুলি আছে, ওই নেতাগুলোর ভিতরে যদি কোনো নেতা এরকম হইতো যে তার একটা সাইমসার একটা সিমটি মারছে, আর ওই সাইমসা যদি কইতো, ও নেতা ইসলামী আইন তো যে যেটা করে ওইটা ফিরে দেওয়া, তা আপনি আমার সিমটি দিচ্ছেন, আমিও আপনার এটা দিব, তাইলে 10 মিনিটের মধ্যে হাসপাতালে যাওন লাগতো না? যাওন লাগতো না? আমার কথা বুঝেন আপনারা? বুঝেন? লাগতো না লাগতো না? যাওন লাগতো। আল্লাহ রাসূল কি শুধু নেতা ছিলেন? না, আল্লাহর পয়গম্বর শুধু নেতা ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম এই জমিনের বাদশা ছিলেন, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর এই পয়গম্বর আসমানেরও বাদশা ছিলেন। কই জমিনে যিনি বাদশা ছিলেন, কই জমিনের ভিতরে উজির ছিল ওনার 2 জন, একজন হলো আবু বকর, আরেকজন হলো ওমর। আর আসমানের ভিতরেও 2 জন ফেরেশতা আল্লাহ রাসূলের উজির ছিল। আমার কথা যদি বুঝা থাকেন তাহলে কোন তো দেখি কার লাগিয়া উজির তাহে? কোন কার জন্য? রাজার লাগে কি তাহে উজির তাকে? হ্যাঁ, যে রাজা না ওর কি উজির আছে তাকে? তাহলে এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহর পয়গম্বর যেরকম ভাবে এই জমিনের বাদশা ছিলেন, ঠিক তদ্রুপ ভাবে আসমানের বাদশা ছিলেন। 2 জাহানের বাদশা ছিলেন কে? চিল্লায় বলেন, 2 জাহানের বাদশা কে ছিলেন? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাধারণ কোনো নেতা ছিলেন না, সাধারণ কোনো নেতা ছিলেন না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার উভয় জাহানের বাদশা ছিলেন। এমন এক পয়গম্বরকে যখন বলা হলো, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী গো, ইসলামী আইন হলো কেউ যদি কাউকে চর দিয়া দেয়, কেউ যদি কাউকে ঘুষি দেয়, তাহলে ঘুষির বদলি ঘুষি। ওগো আল্লাহর পয়গম্বর, কেউ যদি কাউকে চর দেয় তাহলে তার হুকুম হলো সরের বদলি সর। কয় কেউ যদি কারো জান নিয়া নেই তাহলে তার হুকুম হলো জানের বদলি জান। ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে কুসা দিয়েছেন, কয় ইসলামী আইন হলো আমিও আপনাকে একটা কুসা দিব। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবী রে, ও সাহাবী, ঠিক আছে তুমিও আমার একটা কুসা দিয়া দাও। আল্লাহু আকবার বলেন। কেমন নেতা ছিলেন আপনার আমার নবী, কেমন নবী, কেমন নেতা ছিলেন, কেমন বাদশা ছিলেন আপনার আমার পয়গম্বর। এমন কথা বলার পরে আল্লাহর পয়গম্বর রাগ করেন নাই। আল্লাহর পয়গম্বর রাগ না কইরা ভালোবাসার চাদরে আগলায়া নিলেন। ভালোবাসার চাদরে আগলায়া সামনের দিকে নিয়ে আইসা কয়, ও সাইদ তুমিও আমার একটা কুসা দিয়া দাও না।
আল্লাহর পয়গম্বরকে আবার উসাইদ ডাইকা ডাইকা কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন আমারে কুসা দিছেন, আপনি যখন আমাকে লাঠি দিয়া কুসা দিছেন, তখন আমার শরীরের ভিতরে কোনো কাপড় ছিল না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার শরীরে তো জামা পরা। ওগো আল্লাহর পয়গম্বর, ইসলামী নিয়ম অনুযায়ী আপনাকেও আপনার শরীরের জামা খুলতে হবে। আল্লাহু আকবার বলেন, চিল্লায়া চিল্লায়া বলেন। আল্লাহর পয়গম্বরকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনারও জামাটা খুলতে হবে। আল্লাহর পয়গম্বরও কি করলেন, সাথে সাথে ওনার জামাটা খুলে দিলেন। ও উসাইদ, যা যা, আমি তোকে যেভাবে যে অবস্থায় তোকে কুসা দিছি, ও উসাইদ যা যা, সেই অবস্থায় আমারে তুই কুসা দিয়া দে। আল্লাহর পয়গম্বর যখন অনুমতি দিয়া দিলেন, আর যদি উসাইদ আল্লাহর পয়গম্বরের জামাগুলো খোলার পরে পিছন দিক দিয়া গেলেন, যায়া দেখতেছে আল্লাহর পয়গম্বরের গর্দানের উপরে, আল্লাহর রাসূলের গর্দানের উপরে মোহরে নবুয়তের চিহ্নটা জল জল করে জ্বলতেছে। আল্লাহু আকবার বলেন। উসাইদ যায় পিছন দিক দিয়া আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন, পিছন দিক দিয়া জড়ায়া ধরলেন। জয়রা দইরা মোহরে নবুয়তের ভিতরে দুইটা টুট লাগায়া চুপ চুপ করে চুম্বন খায়, আর মনে মনে চিন্তা করে, মালিক রে, কাল কিয়ামতে আমার তো ধারণা হইতেছে অল্প সময়ের ভিতরে আমি ইন্তেকাল করে ফেলবো। ওগো মালিক, কাল কিয়ামতের দিন তো আমি কোনো আমল নিয়ে উঠতে পারবো না, শুধু গুনাহ আর গুনাহ নিয়ে উঠতে হবে। মালিক গো, ওই দিন আপনি আমার গুনার নিয়ের দিকে না তাকায়া আমার এই দুইটা টুট আপনি পরীক্ষা কইরা দেইকেন। ওগো মালিক, আমার এই দুই টুট দিয়া আপনার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর নবুয়তের ভিতরে আমি আমার এই দুই টুট দিয়া চুপ চুপ করে চুম্বন খাইছি গো আল্লাহ। এই উসিলায় কাল কিয়ামতের দিন আল্লাহ আপনি আমারে জান্নাতের মেহমান বানায়া দিয়ে। কয় উসাইদ রাদিয়াল্লাহু তাআলা নু চুম্বন খায় আর আল্লাহ তাআলার কাছে মনে মনে এরকম দোয়া করে, কয় আল্লাহ আল্লাহর পয়গম্বর কেমন ভালো মনের মানুষ ছিলেন। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসাইদ যখন এরকম প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর রাগ করলেন না। আল্লাহর পয়গম্বর রাগ না কইরা ভালোবাসার চাদরে আগলায়া তার কথাগুলো উনি মানলেন। এর দ্বারা প্রতীয়মান হয় জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে ভালো নেতা ছিলেন কে? সবচেয়ে ভালো নেতা ছিলেন আপনার আমার নবী আকায়ে নামদার আর তাজদারে মদিনা সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম আদর্শবান নেতা আর কেউ ছিল না। আল্লাহর পয়গম্বরের মতো এরকম ভালো নেতা আর কেউ ছিল না। কই এমন নেতার চরিত্র কেমন ছিল, এমন নেতার চরিত্র কেমন ছিল আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে জানায়া দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর আপনার চরিত্রটা সাধারণ কোনো চরিত্র না, আপনার চরিত্রটা সাধারণ কোনো চরিত্র না। ওগো পয়গম্বর আপনি সাধারণ কোনো নেতা না, আপনি এমন এক নেতা, এমন এক নেতা, আপনি এমন এক নেতা যার দৃষ্টান্ত অন্য কেউ নাই, যার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না। এমন এক নেতা ছিলেন আপনার আমার নবী। আল্লাহ তাআলা জানায়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও গো নবী আপনি হলেন খুলুক আযীমের অধিকারী, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আপনার চাইতে উত্তম চরিত্রওয়ালা না কেউ অতীতে আসছে, না বর্তমানে আছে, না কিয়ামত পর্যন্ত আপনার মতো চরিত্রওয়ালা কেউ আসবে।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, ও গো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার পয়গম্বরের চরিত্রটা কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কি আল্লাহ তাআলার কোরআন পড়েছো নি? আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী বলে, ও গো আম্মা জান আয়েশা, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর চরিত্র ছিল, আমার নবীর চরিত্র ছিল স্বয়ং কুরআন। আল্লাহু আকবার কইতেন না? আমার নবীর চরিত্র ছিল স্বয়ং কুরআন। কারণ কুরআন যেভাবে চলতে বলতো, আপনার আমার পয়গম্বর সেভাবেই চলতেন। কুরআন যেভাবে চলতে বলতো, আল্লাহর পয়গম্বর সেভাবেই চলতেন। কুরআন যে জিনিসটা করতে নিষেধ করত, আল্লাহর পয়গম্বর সেই জিনিস থেকে বিরত রাখতেন। ও গো উম্মতে মুহাম্মদী, ভালো করে শুইনা নাও। ও গো আল্লাহ তাআলার গুনাহগার বান্দারা, ভালো করে শুইনা নাও। কুরআন অর্ডার দিয়েছে, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। ও মুসলমান ভাইরা আমার, ও মুসলমান দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন নামাজ আদায় করার জন্য, যাকাত আদায় করার জন্য। এই কাজগুলোকে আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন। কি অর্ডার দিয়েছেন? ও বান্দা, তুমি সুদ থেকে বাইচা থাকো। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, আমি তোমার জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, আর সুদকে তোমার জন্য হারাম করে দিলাম। বান্দা, তুমি ব্যবসা করবে হালাল তরিকায়, কারণ ব্যবসা করা ভালো। আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে উনি ব্যবসা করছেন, এই জন্য ব্যবসা করা ভালো কাজ। কিন্তু সুদ খাওয়া হারাম। বান্দা, ভুলেও তুমি সুদের মতো গুনাহ তোমার আমলনামায় জমা করো না। কয় আমাদের সমাজটা কিরকম? কয় হাজী সাহেব হজ করে আসছে। বাজান, কষ্ট দেওয়ার জন্য বলতেছি না কথাগুলো, বাস্তব কথাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। হাজী সাহেব হজ করে আইছে। কয় হজ করে আইলে এক লোক যায় কইতেছে, হাজী সাহেব, আমার তো ছেলেটা বিদেশ যাব, তো 10-15 লাখ টাকার দরকার। এই ধরেন তো 10-12 লাখ রেডি হয়েছে, 2-3 লাখ টাকা শর্ট আছে। আরে সাহেব, একটু কি ব্যবস্থা করে দেওয়ান যায় কোনোভাবে? ছেলেটার একবার বিদেশে পাঠাইতে। দেখেন কিভাবে উপস্থাপন করতেছে। হাজী সাহেব মানুষ, সরাসরি তো আর কন যায় না, কন যায়। কষ্ট লাগে আপনাদের? কষ্ট লাগতেছে? মনে কষ্ট নিতেছেন? আমার কথাগুলো আপনাদের কলিজায় লাগতেছে? দেন, কলিজায় লাগলে লাগুক, একটু লাইগাই যাক না। কারণ আপনার বগুলের নিচে যদি বড় একখান পোড়া হয়, আর আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তারে দইরা আপনারে মনে করেন চাপ দিয়া যখন বের করে, তখন ওই রোগী চিৎকার করে বলতে থাকে, আরে আমারে চেরা দাও, খুব ব্যথা লাগতেছে। এরপরেও ডাক্তার কি করে? আরো 2-3 জন দিয়া চাপ দিয়া দইরা শক্ত কইরা দইরা যেন ওই বান্দা লড়তে না পারে। এরপরে পোড়ার ভিতর থেকে বিষাক্ত আবর্জনাটা বের করে। কিছুক্ষণ পরে কিন্তু ওই বান্দাই ক্ষয় যে ডাক্তারটা খুব ভালো, খুব আরাম লাগতেছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, একটু লাগলেও সহ্য করে নেন। কাল কিয়ামতের দিন যখন দেখবেন যে সুদ ছাড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মেহমান আপনাকে বানায় নিছে, সেদিন আপনি আমারে নিয়ে একটু জান্নাতে যান। এজন্য হাজী সাহেবের কাছে যায়, কয় হাজী সাহেব, একটু ব্যবস্থা করন যায় না? কো তুমি তো আসছো বেশ সময়ে, আচ্ছা অমুক দিন দেখা করে একটা ব্যবস্থা করে দিমুনি। আমাদের মধ্যে এরকম লোক আছে না নাই? আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? আপনাদের এদিকে নাও থাকতে পারে, কিন্তু আমাদের এলাকায় আছে। আচ্ছা 15-20 মিনিট নিয়ে আসো। তো হাজী সাহেবের কাছে মুখ দিন গেছে, টেহাটা কিন্তু হ্যাঁ কইতাছে আমার কাছে তো, আচ্ছা আইসো একটা ব্যবস্থা করে দেন। আসলে টেহা কিন্তু হ্যাঁ দিবেন। হাজী সাহেব মানুষ, এটা কি আর সরাসরি বলা যায়? বলা যায়? বলা যায়? অমুক দিন আসছে, আসার পরে যে নেও তোমার টাকাটা দিলাম, তুমি তো 3 লাখ নিলা, তো 1 বছর পরে 20,000 টাকা বেশি দিয়ে দিও। আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? তো এরকম হাজী সাহেব আমাদের ভিতরে আছে। এমন লোক আছে বাজান, এথানি মোটা মোবাইল নিয়ে
খুব চাউন, এক ধরনের মোবাইল আছে এতটুক মোটা, অনেক চাউন হয়, মাইকের মতো চাউন হয়। নেয়া এক মুরব্বী কি যেন শুনতেছে, আমি বললাম বাজান একটু সাউন্ডটা কমায় দেন না, কমাইতেছে না। বললাম বাজান কি শুনতেছেন? কই এটা আপনি বুঝবেন না, এটা বাটিয়ালি শুনতেছি। কি শুনতেছি? কি এটা আবার কি জিনিস ভাই? কই এটা আপনি বুঝবেন না। এই সমস্ত গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? আছে। এনরা হন যে আমি কিন্তু বয়ান একটা মাঝখানে তৈছি, আপনার মনে আছে? এটা পরীক্ষা করার জন্য যে আপনারা ঘুমাইছেন না সজাগ আছেন, এই জন্য কিন্তু এক জায়গায় তৈ আয় উঠছি, আরেক জায়গায় আয় উঠছি। এজন্য কই যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে সে যদি গুনাহমুক্ত জীবন গঠন করতে পারে, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, নাইলে পকেটে বইরা রাইখে দিন, বাড়ির দিকে কবেন। ও মুসলমান ভাইয়েরা, গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে, সুদ ছেড়ে দিতে হবে। ও বাজান কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমি বলতেছিলাম কয় কোনো ব্যক্তি যদি এই সূরাটা যদি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 কতম কোরআন পড়ার সওয়াব দান করেন। কয় কোনো ব্যক্তি যদি ওই সূরাটাকে যদি 6 বার তেলাওয়াত করে 2 কতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কয় কোনো বান্দা যদি ওই সূরাটাকে 9 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 3 বার কোরআন খতম দিলে যেই সব ওই সব আল্লাহ তাআলা দান করেন। কোন বান্দা যখন 10 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কয় ওই বান্দার জন্য আমি জান্নাতের ভিতরে একটা সুন্দর বালাখানা তৈরি করে দেই। আল্লাহর নবীর সাহাবী যখন গ্রাম্য সাদা সিধা সাহাবীটা যখন এরকম আলোচনা শুনলো, শোনার সাথে সাথে উনি বসা ছিলেন, বসা থেকে মরুভূমির উপরে উঠে দাঁড়ায় গেলেন, উপরের দিকে তাকায়া তাকায়া আল্লাহ তাআলার তাকবীর দেওয়া শুরু করলেন। নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আল্লাহ তুমি জিন্দাবাদ, আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ তাআলার নারা দেওয়া শুরু করে দিলেন। কয় আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী তুমি কেন আল্লাহ তাআলা নারা দিলা? কয় আল্লাহ তাআলা এমন এক আল্লাহ, কয় আল্লাহ এমন এক আল্লাহ, কয় নেওয়ার সময় অল্প নেই, কয় দেওয়ার সময় বান্দারে একটু ফ্রি বইরা জুফরি বইরা দিয়া দেয়। সুবহানাল্লাহ। কমন এক আল্লাহ, আসছিলাম আপনার কাছে শোনার জন্য, এমন এক মন্ত্রে এমন এক আয়াত এমন এক সূরা আপনি শুনাইছেন, কই যেই সূরা পড়লেও অসংখ্য গণিত নেকির মালিক হওয়া যায়। আল্লাহর পয়গম্বরকে ওই সাহাবী ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর আপনি আরেকবার তেলাওয়াত করেন, আমি একটু মুখস্থ করতে চাই। আল্লাহর নবী আবার সূরা ইখলাস তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহর সূরাটা তেলাওয়াত করলেন। উনি বললেন, ও আল্লাহর পয়গম্বর আমার মুখস্থ হয়ে যায় নাই, আপনি আরেকবার তেলাওয়াত করেন না। আল্লাহর পয়গম্বর আরেকবার তেলাওয়াত করলেন। আল্লাহর নবীর সাহাবী বলে, ও আল্লাহর পয়গম্বর আমারও এখনো পর্যন্ত মুখস্থ হয় নাই, আরেকবার তেলাওয়াত করেন না। আল্লাহর পয়গম্বর আরবার তেলাওয়াত করলেন। এভাবে বারংবার বারংবার তেলাওয়াত করতে করতে, এভাবে বারংবার তেলাওয়াত করার পর একবার আল্লাহর নবীর সাহাবী ওইটা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর আর বলার দরকার নাই, আর বলার দরকার নাই, আল্লাহ তাআলার এই সূরাটা আমার মুখস্থ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর যখন বলা বন্ধ করে দিলেন, সাহাবীটা তো বড় খুশি, মাওলা পাকের পরিচয় পেয়ে ফেলছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর ওই সাহাবী দাঁড়ায় গেলেন, তারা আল্লাহর পয়গম্বর আমার মুখস্থ হয়ে গেছে যেই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ,
ও পয়গম্বর, আপনি আপনার উম্মতগুলোকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা এক, আমার সাথে কোনো শরীক, আমার কোনো সমকক্ষ নাই, আমি একমাত্র আল্লাহ। যেই আল্লাহ আপনাকে খাওয়ায়, যেই আল্লাহ আপনাকে ভালোভাবে চলার মতো তৌফিক দান করে, এমন এক সূরা যখন সাহাবী মুখস্থ করে ফেলছে, বড় আনন্দিত হয়ে গেল যে আমি আল্লাহ তাআলার পবিত্র কালামের একটা ছোট্ট সূরা আমি মুখস্থ করে ফেলছি। যেই সূরাটা মুখস্থ করলে, যেই সূরাটা তেলাওয়াত করলে অসংখ্য পরিমাণ নেকির মালিক হওয়া যায়। আর তাকবীর দিতেছে নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, এরকম যখন তাকবীর দিতেছে, এমন সময় আল্লাহর নবীর আরেকজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর পয়গম্বরের কাছে যায় বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমারে অনুমতি দিয়া দেন, আপনি যদি আমারে অনুমতি দেন, কয় তাহলে আমার এই সাদা সিধা সাহাবীটাকে, এই গ্রাম্য সাহাবীটাকে আমি কিছু হাদিয়া দিতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি আমার এই সাহাবীটাকে কি দিতে চাও, কি দিতে চাও? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহর পয়গম্বর যখন জিজ্ঞাসা করে, আব্দুর রহমান ইবনে আউফ বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার একটু বাড়িতে যাইতে দেন না, দেখি ওনাকে কি দেওয়া যায়। উনি বাড়িতে চইলা গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যায় দেখতেছে, বাড়িতে যায় দেখে তার একটা গাভীন উটনি বাড়ির ভিতরে বিদ্যমান। অল্প সময়ের ভিতরেই ওই উটনিটা বাচ্চা দিবে, এমন একটা উটনি তার বাড়ির ভিতরে রাখা। কয় একবার উটনির দিকে তাকায়, আরেকবার তার বিবির দিকে তাকাইতেছে। কয় একবার বিবির দিকে তাকায়, আরেকবার উটনির দিকে তাকায়, যে কি করবে চিন্তা করতেছে। বিবি বুঝতে পেরেছেন যে আমার স্বামী ওই গ্রাম্য সাহাবীটাকে আমার এই গাভীন উটনিটা দিতে চায়। বিবিও বলে, ও প্রাণের স্বামী গো, আপনার কাছে আপনার মন চাইতেছে এই উটনিটা দিয়া দিতে। ও গো আমার প্রাণের স্বামী, যান যান যান, আল্লাহর নবীর ওই গ্রাম্য সাদা সিধে সাহাবীটাকে আমার এই গাভীন উটনিটি ওনাকে নিয়া হাদিয়া দিয়া দেন। আল্লাহর নবীর সাহাবী যখন বিবির কাছ থেকে উটনির রশিটা নিয়া আল্লাহর পয়গম্বরের হাতে নিয়া দিলেন, দিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, এই নেন, আমি আপনার কাছে উটের রশিটা দিয়া দিলাম, আপনি আমার এই ভাইকে আপনি উটনিটা হাদিয়া দিয়া দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উটনির রশিটা যখন ওই গ্রাম্য সাহাবীটার হাতে ধরায়া দিলেন, বান্দা কত খুশি যে এত সুন্দর একটা তেলাওয়াত আমি শিখেছি, এত সুন্দর একটা সূরা শিখেছি। এরপরে যখন একটা উটনি হাদিয়া পেল, ওই উটনিটা হাদিয়া পাওয়ার পরে বান্দা তো আরো বেশি খুশি, ওই সাহাবী তো আরো বেশি খুশি। আল্লাহর নবীর সাহাবী উটনিটা হাতে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, এমন সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। ও জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে যায় বলো, আব্দুর রহমান ইবনে আউফ তো তা আমার একজন বান্দাকে, একজন সাহাবীকে একটা উট হাদিয়া দিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্দুর রহমান ইবনে আউফের জন্য জান্নাতের ভিতরে ৭৯,০০০ উট আমি আল্লাহ তাআলা রেডি করে দিছি। এরকম ঘটনা যখন আল্লাহর পয়গম্বর বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর পয়গম্বর, ওরে একটা উট দিলেই বুঝি আল্লাহ তাআলা এতগুলো উট আমারে দিয়া দিবে? হ্যাঁ হ্যাঁ, ওনাকে একটা উট দিলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে অনেকগুলি উট দিয়া দিবে। আল্লাহর পয়গম্বর যখন এরকম বলতে লাগলেন, সবাই বাড়িতে দৌড় দিলেন। বাড়িতে যায়া সবাই একটা একটা করে উট নিয়ে হাজির হয়ে গেলেন। সবাই একটা একটা করে উট নিয়ে হাজির হয়ে গেলেন। আয়া কয়, ওগো পয়গম্বর, নেন নেন, উটের রশিটা নিয়ে যান, এই উটটাকে আপনার এই গ্রাম্য সাহাবীটাকে দিয়া দেন। কয় এরকম ভাবে একটা একটা করে উট দিতে দিতে, একটা একটা উট দিতে দিতে কি হয়েছে, কয় অনেকগুলো উটের মালিক ওই গ্রাম্য সাহাবীটা হয়ে গেছে। আসার সময় বাড়ি থেকে আসার সময় আসছিল কালি হাতে, কিন্তু যখন গেলেন বিশাল এক উটের বহর নিয়া ওই সাহাবী রওনা হয়ে গেছেন। আর আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। ও বান্দা, বলতেছিলাম, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে চিনে পেলে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার পরিচয় যায় না লয়, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার পরিচয় যদি কোনো বান্দা পেয়ে পেলে, আল্লাহ পাক
রব্বুল আলামিন পুরা দুনিয়াটাকে ওই বান্দার জন্য অধীনস্থ করে দেয়। তার প্রমাণ হলো এই সাহাবী যখন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় জানছে, আল্লাহ তাআলাকে যখন চিনে ফেলছে, ও চিনার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়াটা এমনভাবেই তাকে দিলেন যে এখন তিনি কয়েক হাজার উটের মালিক হয়ে গেলেন। এজন্য বান্দা, ও মুসলমান ভাইরা আমার, আজকের আলোচনা থেকে একটাই মেসেজ বাবা। কই সেই মেসেজটা কি? কয় মেসেজটা হলো, কয় সুদ মুক্ত জীবন গঠন করতে হবে, গুনাহ মুক্ত জীবন গঠন করতে হবে। ও বাবা, সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া বড় গুনাহ, বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সুদকে হারাম করেছেন। কয় ঘুষ খাওয়া যাবে না, কয় সুদ খাওয়াও যাবে না, সুদ দেওয়াও যাবে না, ঘুষ খাওয়াও যাবে না, ঘুষ দেওয়াও যাবে না। কয় সুদ খাওয়া যেরকম অপরাধ, এরকম ভাবে সুদ দেওয়াও এরকম অপরাধ। কয় ঘুষ খাওয়া যেরকম অপরাধ, কয় ঘুষ দেওয়াও এরকম অপরাধ। এই জন্য বান্দা, ও মুসলমান বাবাজিরা, এই জন্য সুদ মুক্ত জীবন গঠন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? গুনাহমুক্ত জীবন গঠন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয় গুনাহমুক্ত জীবন গঠন করে যদি তুমি 3.5 হাত কবরের বাসিন্দা যদি তুমি হইতে পারো, তোমার মতো ভাগ্যবান এই দুনিয়ার জমিনে আর কেউ নাই, আর কেউ নাই। এজন্য বাজান, গুনাহমুক্ত জীবন গঠন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেডা কেডা রাজি আছেন? দুইটা হাত উপরে উঠায়া দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকেই কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ তাআলা প্রত্যেককেই, আমাকে সহ যারা আমার আলোচনা শুনেছেন, প্রত্যেককেই গুনাহমুক্ত জীবন গঠন করে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মেহমান যেন আমরা হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।